दुनिया का सर्वश्रेष्ठ योद्धा कौन है, तो उसने कैम्ब्रिज विश्वविद्यालय से इसको सेंसस किया गया, इन्वेस्टिगेशन किया गया, तो उसमें से 3 योद्धा को निकाल के लाया वो लोग चुन के। नेपोलियन बोनापार्ट, छत्रपति शिवाजी एवं विश्व महावीर चिल्लाराय। छत्रपति शिवाजी वो खुद के लिए किया है और नेपोलियन बोनापार्ट खुद के स्वार्थ के लिए किया है, लेकिन विश्व महावीर चिल्लाराय खुद के लिए नहीं। সম্প্রতি রাজ্যের বহুল চর্চিত এবং বিতর্কিত বিষয় নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য। অনন্ত মহারাজ বলেছিলেন, নেতাজির বাপের ক্ষমতা ছিল না আইএনএ তৈরি করা, তিনি অপব্যবহার করেছেন। অনন্ত মহারাজের মন্তব্যের পরেই কার্যত রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া যুদ্ধ। রাজবংশী সম্প্রদায়ের কিছু মানুষ নেতাজিকে অপমান করার জন্য সামাজিক প্রচার মাধ্যমে একের পর এক এআই দিয়ে বানানো নেতাজি সম্পর্কিত বিতর্কিত ছবি পোস্ট করতে শুরু করে। পাল্টা এআই দিয়ে বানানো অনন্ত মহারাজের ছবি সামাজিক প্রচারের মাধ্যমে পোস্ট করতে শুরু করে নেতাজি প্রেমীরা, এবং এই লড়াই এতটাই নিম্ন পর্যায়ে নেমে যায় যা সমগ্র ভারতবাসীর কাছে লজ্জার বিষয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন উঠতে শুরু করে, নেতাজি সুভাষচন্দ্র বসুর এই অপমান দেখেও কেন বিজেপি নেতৃত্ব চুপ? প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উত্থান ঘটানোর জন্যই নেতাজিকে অপমান? এই জল্পনার মাঝেই সম্প্রতি অনন্ত মহারাজের আরেকটি বক্তব্য ভাইরাল হয়। নেতাজির পর এবার অনন্ত মহারাজের টার্গেট শিবাজি। অনন্ত মহারাজের বক্তব্য অনুযায়ী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধাকে সে বিষয় নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় নাকি একটি তথ্য প্রকাশ করেছে, যে তথ্যে নেপোলিয়ন বোনাপার্ট, ছত্রপতি শিবাজি, বীর চিলারায়ের নাম রয়েছে। অনন্ত মহারাজের বক্তব্য অনুযায়ী নেপোলিয়ন বোনাপার্ট এবং ছত্রপতি শিবাজি নিজেদের জন্য লড়াই করেছিল, আর বীর চিলারায় দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য লড়াই করেছিল। दुनिया का सर्वश्रेष्ठ योद्धा कौन है, तो उसने कैम्ब्रिज विश्वविद्यालय से इसको सेंसस किया गया, इन्वेस्टिगेशन किया गया, तो उसमें से 3 योद्धा को निकाल के लाया वो लोग चुन के। नेपोलियन बोनापार्ट, छत्रपति शिवाजी एवं विश्व महावीर चिल्लाराय। छत्रपति शिवाजी वो खुद के लिए किया है और नेपोलियन बोनापार्ट खुद के स्वार्थ के लिए किया है, लेकिन विश्व महावीर चिल्लाराय खुद के लिए नहीं। यहाँ का राष्ट्र, यहाँ का जो पीपुल्स है, यहाँ का जो बड़ा भाई है महाराज नरनारायण, ये राजा था, ये सेनापति था। इसके लिए सारे हमारे ये इलाका नॉर्थ ईस्ट माने उत्तर पूर्व भारत सबको इसका डिफेंस दिया। हमारे एकदम ऐसे देखिए बॉम्बे, महाराष्ट्र, गुजरात, उत्तर प्रदेश, सारे से सारे दक्षिण भारत, सारे से सारे देश को हमने प्रोटेक्शन दिया है। हमारे 5 लाख से भी ज्यादा हमारे सेना था, मतलब नौबाहिनी था। विश्व महावीर चिल्लाराय भारत का पहले नौबाहिनी बनाया। विश्व महावीर चिल्लाराय पहले गेरिला युद्धों का आविष्कार किया, और जितना भी हमारे इस इलाका में तांडव मचाने के लिए आया, भूमि अधिग्रहण करने के लिए आया, उसको मौत के घाट उतार दिया, और जो इसमें शांति से रहना चाहते थे उसको इसमें बचाया। এই বিশ্ব মহাবীর চিল্লারায় কা ইতিহাস। আর এখানেই বেঁধেছে সমস্যা। বেশ কিছুদিন আগে সামাজিক প্রচার মাধ্যমে চর্চা চলছিল, নেতাজিকে নিয়ে অপমান করা হচ্ছে অথচ বিজেপি নেতৃত্ব চুপ। এটা যদি শিবাজি মহারাজকে নিয়ে করা হতো তাহলে কি নীরবে সহ্য করা হতো? আর এই প্রশ্নের উত্তর কার্যত দিয়ে দিলেন বিজেপির পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহ। শিবাজি মহারাজকে নিয়ে অনন্ত মহারাজের বক্তব্য সামাজিক প্রচার মাধ্যমে ট্যাগ করে মানব গুহ লিখেছেন, ভাট বকার একটা লিমিট আছে, এনার নেই। শিবাজি নাকি নিজের জন্য লড়েছিলেন, দিনের পর দিন ভাট বকছেন। হয় একে থামানো হোক, না হলে তাড়ানো হোক। আর এখানেই প্রশ্ন উঠছে, মানব গুহ শিবাজির প্রসঙ্গ টেনে এনেছেন অথচ নেতাজির প্রসঙ্গ কেন বললেন না? তাহলে কি সামাজিক প্রচারের মাধ্যমে যে চর্চা চলছে নেতাজি সম্পর্কে বিজেপির উদাসীনতা রয়েছে, সেটা কি ঘুরিয়ে ফিরিয়ে প্রমাণ করলেন মানব গুহ? এ প্রশ্ন রয়েই গেল। প্রশ্ন থাকলেও মানব গুহ একমাত্র ব্যক্তি যিনি বিজেপির বিধায়ক হয়েও নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে প্রথম মুখ খুললেন। এখন দেখার আগামীতে বিজেপির নেতৃত্ব অনন্ত মহারাজের এই বিতর্কিত মন্তব্য নিয়ে কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।